আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য স্বামী স্ত্রীর মাঝে অমিল দূর করার জন্য, স্বামীকে অথবা স্ত্রীকে আপনার সারা জীবনের জন্য বাধ্য করার জন্য, অনুগত করার জন্য, কুকুরের মতো বশ করার জন্য এই আমলটি যার জন্য করবেন, স্বামী কিংবা স্ত্রী, সে ইনশাআল্লাহ সারা জীবন আপনার কাছে কুকুরের মতো বশ হয়ে যাবে। এটি এমন একটি শক্তিশালী পাওয়ারফুল আমল, যার জন্য একবার করবেন সে সারা জীবন কুকুরের মতো বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা আমলটির নিয়মকানুন সম্পূর্ণ জানতে হলে আপনাকে ভিডিওটি দেখতে হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি যেভাবে বলবো আপনাদেরকে সেভাবেই আমলটি করতে হবে ইনশাআল্লাহ। আমলটি করার পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে অনুমতি দিব ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে ইনশাআল্লাহ। আমি সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে খাস করে অনুমতি দিব। কাজ করে অনুমতি পেলে ইনশাআল্লাহ, যদি আমলটি আমি যেভাবে বলবো সেভাবে কাজ করেন ইনশাআল্লাহ, সাথে সাথে রেজাল্ট পাবেন। আমরা অনেক সময় দেখতে পাই স্বামী স্ত্রীর সামান্য টুকটাক বিষয় নিয়ে ঝগড়া হয়। অনেক সময় স্বামী স্ত্রীদের সুখের সংসার অনেকেই দুশ্মনরা দেখতে পারে না, যার কারণে স্বামী স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ করায়, বিভিন্ন ধরনের ঝগড়া সৃষ্টি করে, মনোমালিন্য সৃষ্টি করে। এই সমস্ত আল্লাহর দুশমনদের কাছ থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। তো আমলটি শেয়ার করার পূর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বর্তমানে আপনারা দেখতে পাবেন ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার পণ্ড কবিরাজ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যে চ্যানেল খুলে বসে আছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে অনেক বড় মোল্লা, হুজুর, কবিরাজ, তান্ত্রিক। কিন্তু তারা কি করবে, আপনার থেকে টাকা নিয়ে আপনাকে ব্লক দিয়ে বলবে যে আপনার কাজ হয়ে গেছে, আপনার কাজ আমি করতেছি। এই সমস্ত তান্ত্রিক কবিরাজদের থেকে সাবধান থাকবেন। তো আল্লাহর ওয়াস্তে আপনারা নিজের কাজগুলো নিজে করবেন। আমার কাছেও আসার দরকার নেই। আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে আপনারা আমি যেভাবে বলবো সেভাবে করলে ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো এবার আসা যাক আমলটি কিভাবে করবেন, কোন সময়ে করবেন। ইনশাআল্লাহ এটি যে কোনো সময় যে কোনোবারে করতে পারবেন। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 সময়ে আসরের নামাজের পর করলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আসবে। আমি যেভাবে নকশাটি লিখেছি আপনারা হুবহু কী করবেন, এখানে পুরা যতগুলো ঘর আছে সম্পূর্ণ ঘর মিলিয়ে একটা নকশা। আপনারা কি করবেন, যেদিন এই তদবিরটি করতে যাবেন সেই দিন পাক পবিত্র হয়ে সুন্দর করে ওযু করে 13টি রুটি বানাবেন। 13টি রুটির উপর আমি যেভাবে লিখেছি হুবহু এই নকশাটি আপনারা এক জায়গায় লিখতে না পারলে এই 13টি ঘর, এখানে 13টি ঘর আছে, 13টি ঘর আপনারা কী করবেন, ওই রুটির উপর লিখবেন। 13টি রুটির উপর পুরা এই তাবিজটা আপনারা লিখবেন। অর্থাৎ একটি রুটির উপর 13টি করে ঘর হবে। এরকম 13টি রুটির উপর টোটাল 13 দিয়ে গুণ করলে যা আসে তা। একটা রুটি নিলেন, এটার উপর এরকম একটা আঁকলেন, আরেকটা রুটির উপর আরেকটা রুটি নিলেন, তারপরে আপনারা আবার এটা সম্পূর্ণ অঙ্কন করলেন, আরেকটা রুটি নিলেন, তারপর এখানে যা আছে সম্পূর্ণ লিখলেন। এভাবে আপনারা আশা করি বুঝতে পারছেন। 13টি রুটির উপর লিখবেন। 13টি রুটির উপর লেখার পর আপনি যদি আপনার স্বামীকে বশ করতে চান, তাহলে একটা পুরুষ কুকুরকে ওই 13টা রুটি অথবা যে কোনো 3-4টা পুরুষ কুকুরকে মিলেও আপনারা কী করবেন, 13টা রুটি খাওয়াই দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আপনার স্ত্রীকে করতেছেন, তাহলে এই 13টা রুটি কী করবেন, মহিলা কোনো কুকুরকে, সবচেয়ে বেশি ভালো হয় কালো কুকুরকে যদি খাওয়ারও যায়। তো আপনারা কি করবেন, 13টি করে টোটাল 3 দিন। আজকে 13টি খাওয়াইলেন, এর পরের দিন আরও 13টি খাওয়াইলেন, সম্পূর্ণ তাবিজটা লিখে এর পরের দিন আরও 13টি খাওয়াইলেন। এভাবে টোটাল 3-13-39টা 3 দিন আপনারা ইনশাআল্লাহ কাজ করবেন। কাজ হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এই তাবিজটি খাওয়ানোর পর ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী কখনো আপনার সাথে ঝগড়া করবে না। আপনি যা বলবেন তাই শুনবে, আপনার কথাই উঠবে বসবে। অবশ্যই এই কাজটি করার পূর্বে আমার থেকে অনুমতি নিতে হবে। আমার অনুমতি শুধুমাত্র তাদের জন্যই, মন থেকে কাজ করে অনুমতি থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে এবং ভিডিওটি বেশি মানুষের কাছে, যারা এই সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মনোবিলীন অবস্থায় আছে, ঝগড়ার মধ্যে আছে, অবশ্যই আপনি তাদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যদি থাকে, আমলটি অবশ্যই তাদের মধ্যে শেয়ার করবেন। এতে আল্লাহ অবশ্যই আপনার মঙ্গল এবং উন্নতি দান করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাদের সামনে আপনাদের জন্য আরও গুপ্ত রহস্যময় আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।